21 পদক প্রাপ্তির আনন্দময় ও গর্বের সময়টা একসাথেই ভাগ করে নিলেন নারী ফুটবল দল। তবে প্রধান উপদেষ্টার কাছে পদক নেবার পরে অল্প সময়ের ব্যবধানে বোঝা গেল দলের বন্ধনের কাটা সুতাটা এখনো জোড়া লাগেনি। পদক গ্রহণের পর দেখা যায় একদিকে একজোট হয়ে আছেন সাবিনার নেতৃত্বে থাকা বিদ্রোহী খেলোয়াড়রা, অন্যদিকে পিটার বাটলারের অধীনেই খেলার সিদ্ধান্ত নেওয়া খেলোয়াড়রা। পদক জয়ের পর গণমাধ্যমকে সাবিনা মাসুরারা প্রতিক্রিয়া তো জানাননি, উল্টো কথাই ছিল ক্ষোভের স্ফুরণ। তবে ভিন্ন পথে হেঁটেছেন দেশের নারী ফুটবলের নতুন দিনের কাণ্ডারি আফিদা খন্দকার। যখন আমরা সম্মানটা পেতে যাচ্ছি তখন সবাই দাঁড়িয়ে যে আমাদের জন্য সম্মানটা দিয়েছে, এটাতে খুবই ভালো লাগছে। উনিও খুব খুশি, আমরাও খুব খুশি ওনার সাথে এসে দেখা করতে পেরে, ওনার হাত থেকে পুরস্কার পেতে। দেশের ইতিহাসে প্রথমবার এমন সম্মাননায় গর্বিত বাফুফে কর্মকর্তারাও। সাব চ্যাম্পিয়ন হওয়ার পরিপ্রেক্ষিতে যে আপনার আজকে এই বাংলা ভাষা 21 পদক যে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দলকে দেওয়া হয়েছে, আমি মনে করি আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য এটি একটি বিরাট বড় পাওয়া। এটা একটা বিশাল বড় সম্মান এবং আমি খুব আনন্দিত এবং আবেগ আপ্লুত, যা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে একটা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হওয়া, এটা তো যেন তেন ব্যাপার নয়, অনেক বড় ব্যাপার। সম্মানের এই পদককে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে বলে মানছেন বাফুফে মিডিয়া উইং সভাপতি। পদকের পরিপ্রেক্ষিতে ক্রীড়াঙ্গনের অনেকেই সামনের দিকে আরও ভালো খেলার জন্য অনুপ্রেরণা যোগাবে। এই কর্মকর্তার কথা থেকে যদি অনুপ্রেরণা নিতে পারে, তবে সামনে ফুটবল সহ ক্রীড়াক্ষেত্রে ভালো সময় অপেক্ষা করছে দেশের জন্য। বাংলাদেশ নারী ফুটবল দল ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।